রাজ্য জুড়ে শুট আউটে ব্যবহার করা হয়েছে বেআইনি কার্তুজ, তার খোঁজে নেমেছে পুলিশ। আর সেখানেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য মিলেছে, অস্ত্রের খোঁজও। রাজ্য এসটিএফের তদন্তে এই চাঞ্চল্যকর মোড়, উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক ফ্যাক্টরির তাজা কার্তুজ। গ্রেফতার কলকাতার নামী অস্ত্র কার্তুজ বিপণনের কর্মীরা। পাকড়াও দোকানের কর্মী সহ মোট 4 জন বেআইনি অস্ত্র ব্যবসায়ী। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশ তল্লাশি চালায়। বজবজে বোমাবাজির পর ক্যানিংয়ে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়। ক্যানিংয়ের জীবনতলায় 190 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। 4 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে পুলিশ। কলকাতা থেকে অস্ত্র গুলি নিয়ে যাওয়া হয়েছিল, খবর পুলিশ সূত্রের। বাড়িতে অবৈধভাবে 190 রাউন্ড কার্তুজ রাখার অভিযোগ। কার্তুজ রাখার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এত কার্তুজ কেন বাড়িতে রেখেছিল অভিযুক্তরা, এর উত্তর খুঁজছে পুলিশ। বিবাদী বাগে অস্ত্রের দোকান থেকে পাচার করা হয়েছিল কার্তুজ। বাইরের অস্ত্র কারবারিদের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও শুরু করা হয়েছে তদন্ত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। পিয়ালি, শুট আউটে ব্যবহার করা হয়েছে কার্তুজ বা অস্ত্র, তার সন্ধানে নেবে তো বড় একটা বিষয় সামনে আসছে। যারা অস্ত্র বিক্রি করেন, কার্তুজ বিক্রি করেন, যে দোকানে কাজ করেন, তারাই এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। পুলিশ কিভাবে এদের সন্ধান পেল? একেবারে দেখো তুমি, মূলত রাজ্য পুলিশের এসটিএফ যে সন্ধান পাওয়ার চেষ্টা করছিল, যেটার উৎস খোঁজার চেষ্টা করছিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে গুলি চালানোর ঘটনা ঘটছে তার উৎস কি, অর্থাৎ সেই কার্তুজ কোথা থেকে আসছে তার উৎস খুঁজতে গিয়েই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসছে। এবং যেটা দেখা যাচ্ছে, যে কার্তুজ বিভিন্ন অপরাধীরা ব্যবহার করছে, বিভিন্ন জায়গায় গুলি চালানো হচ্ছে, সেই কার্তুজ কোথা থেকে সাপ্লাই হচ্ছে যে লাইসেন্স প্রাপ্ত একটি দোকান, শহর কলকাতার বিবাদী প্রাণকেন্দ্রে সেখানকার যে দোকান, সেখানে সেই ফ্যাক্টরি মেড দোকান থেকেই সেখান থেকে অস্ত্র গুলি চলে যাচ্ছে ক্রিমিনালদের হাতে। আমি এই মুহূর্তে কলকাতা শহরের বিবাদীবাগের তুমি নার্সিং চান্দা দাও অ্যান্ড কোম্পানি গান মেকার্স, সেই একেবারে অস্ত্রের যে দোকান, অস্ত্র এবং কার্তুজের দোকান, তার সামনে দাঁড়িয়ে আছে বহু পুরনো দোকান। এবং মূলত যারা লাইসেন্স প্রাপ্ত অস্ত্র রাখে তারা এখান থেকে অস্ত্র বা গুলি দ্বারা তাদের কেনার কথা। এবং আজকে জীবনতলা থেকে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 200 রাউন্ড কার্তুজ সহ, তার মধ্যে একজন এই দোকানেরই কর্মী। এই মুহূর্তে রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা তারা ভেতরে রয়েছেন। রাজ্য পুলিশের এসটিএফ এর এসপি নিজে এখানে পৌঁছেছেন এবং যে গুলি পাওয়া গিয়েছে, যে গুলি রাজ্য পুলিশের এসটিএফ দাবি করছে যে এখানে সবথেকে বড় সাফল্য তাদের কাছে এটা, তার কারণ তারা উৎস খোঁজার চেষ্টা করছিল। বিভিন্ন জায়গায় আমরা সাম্প্রতিক কালে দেখেছি বিভিন্ন জায়গায় গুলি চালানোর ঘটছে এবং বন্দুক ব্যবহার করে গুলি চলছে, কিন্তু সেই গুলির সাপ্লাই কোথা থেকে আসছে? বহু ক্ষেত্রে আমরা দেখি অস্ত্র যেগুলো সেগুলো কিন্তু মুঙ্গের থেকে আসছে, কিন্তু এত গুলি কোথা থেকে আসছে সেই উৎস সন্ধান করতে গিয়ে তারা জীবনতলায় পৌঁছায়। জীবনতলা থেকে একজন ব্যবসায়ী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে একজন হচ্ছে এই যে দোকান তোমাকে দেখাচ্ছি, যে দোকানে এই মুহূর্তে তল্লাশি বা তদন্তের জন্য এসেছেন রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা এবং সেখানে এসে তারা তদন্ত করছে। এবং এটা কেন উদ্বেগজনক? কারণ এই কারণেই উদ্বেগজনক যে এইখান থেকে গুলি যাদের পাওয়ার কথা, একমাত্র যাদের হাতে অস্ত্রের লাইসেন্স রয়েছে, একমাত্র তারা কিনতে পারে। কিভাবে এখান থেকে এই গুলি বেআইনিভাবে অস্ত্র কারবারি বা দুষ্কৃতীদের কাছে পৌঁছতো? সাধারণত এই সমস্ত যারা লাইসেন্স প্রাপ্ত দোকান রয়েছে, ফ্যাক্টরি মেড যে সমস্ত কার্তুজ রয়েছে, সেগুলো দোকানে আসার পর একটা করে টেস্টিং করা হয়। তার একটা নির্দিষ্ট সংখ্যক প্রত্যেক বছর বা নির্দিষ্ট স্টক অনুযায়ী একটা স্টক পৌঁছায়, তার আগে বেশ কিছু গুলি সেগুলো কিন্তু টেস্ট করা হয়। এই টেস্টের জন্য আসা কার্তুজই কিন্তু এই দোকানের কর্মচারী জয়ন্ত বেআইনিভাবে অস্ত্র কারবারি হোক বা দুষ্কৃতীদের কাছে টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছিল। ফলে অত্যন্ত উদ্বেগজনক, তার কারণ অস্ত্রের দোকান থেকে ফ্যাক্টরি মেড গুলি পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে। সেই দুষ্কৃতীরাই সেই গুলি নিয়ে বিভিন্ন জায়গায়, কখনো আমরা দেখছি কোনো বিষয় গোষ্ঠীদ্বন্দ্ব, কখনো অন্য কোনো ঘটনা, সেই সমস্ত ঘটনায় দুষ্কৃতীরা যে বিপুল সংখ্যায় মাঝে মধ্যেই গুলি চালাচ্ছে, তার উৎস হচ্ছে ফ্যাক্টরি মেড গুলি এবং সেটা একটি লাইসেন্স প্রাপ্ত দোকানের কর্মচারী বেআইনিভাবে বিক্রি করছে। আবারও ছবিটা দেখাবো, কলকাতা পুলিশ বাইরে রয়েছে, কলকাতা পুলিশ এই জায়গাটাকে ঘিরে রেখেছে। ভেতরে রাজ্য পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা তারা রয়েছেন। রাজ্য পুলিশের এসটিএফ এর এসপি তিনি
তিনি এসছেন এবং মূলত তারা যেটা জানতে চাইছেন দোকান মালিকের কাছ থেকে, এটা অত্যন্ত পুরনো দোকান, শহরের অত্যন্ত নামী একটা অস্ত্রের দোকান যেখানে লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স আর্মস এবং গুলি বিক্রি করা হয় এবং যারা লাইসেন্স রয়েছে তারা এখান থেকে কার্তুজ কিনতে পারে। কিন্তু সেখান থেকে বেআইনিভাবে গুলি পৌঁছে যাচ্ছিল একেবারে দুষ্কৃতীদের কাছে এবং সেটা অত্যন্ত উদ্বেগজনক। তার কারণ যদি লাইসেন্স প্রাপ্ত দোকানের কর্মচারীরা এইভাবে দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে নেয় তাহলে কিন্তু খুব উদ্বেগের বিষয়। তার কারণ বাইরে থেকে এখানে একটু জানতে চাইবো, দোকানের মালিক যেহেতু এটা বহু পুরনো একটি দোকান এবং যারা লাইসেন্সধারী বন্দুক বা সব ব্যবহার করেন তারা এই দোকানের আনাগোনা আছে, এটা পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষজনই এই দোকান সম্পর্কে অবগত। কিন্তু সেখানে একজন কর্মচারী এতদিন ধরে দুষ্কৃতীদের এই টেস্টিং হওয়ার জন্য আসা জিনিসগুলো দিয়ে দিচ্ছে, এটা দোকানের মালিক জানতেন না? তিনি কিছু টের পাননি? সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে জেরা জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন। যখন এখানে বিকেলবেলা 5টা নাগাদ এসটিএফ এর গোয়েন্দারা পৌঁছান তখন দোকান বন্ধ ছিল। তারপরে দোকান মালিককে খবর দেওয়া হয়, তিনি আসেন, দোকান খোলা হয়েছে। মূলত কি প্রসেস, অর্থাৎ এখানে যে গুলির যে স্টক সেটা আসে, সেই স্টক কিভাবে মেনটেন হয় এবং কোনোভাবে সেই স্টকের থেকে অন্য কোথাও যদি সেখান থেকে যদি যা বিক্রি হয়েছে বা যা আনা হয়েছে তার মাঝখানে যদি কোনো গরমিল থাকে সেক্ষেত্রে যেরকম কোনোভাবে পুলিশে রিপোর্ট করার কথা, পাশাপাশি যেটা টেস্টিংয়ের জন্যও আসছে সেটারও কিন্তু স্টক মেনটেন করার কথা। অর্থাৎ যেটা টেস্টিংয়ের জন্য আসছে সেটা পুরোটাই টেস্টিংয়ের কাজে ব্যবহার হচ্ছে। যদি না ব্যবহার হয়ে থাকে তাহলে বাকি টেস্টিংয়ের জন্য আনা গুলিগুলোর কি হয়, সেগুলোর সেক্ষেত্রে কোনো নজরদারি চলে কিনা, এই বিষয়গুলো নিয়েই প্রশ্ন উঠছে। এবং সেই কারণেই যারা দোকানের মালিক রয়েছে, দোকানের অন্যান্য কর্মচারীরা রয়েছে, তাদের সঙ্গে কিন্তু এসটিএফ এর গোয়েন্দারা কথা বলছেন। এই মুহূর্তে এসটিএফ এর টিম তারা ভেতরে রয়েছে। পিয়ালি, তুমি সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি ঠিক সেই দোকানের সামনে থেকেই এখন লাইভ দিচ্ছেন এবং এখানে এসটিএফ ভেতরে আছে, তারা আধিকারিকরা আছেন, তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ যে তথ্য যেটা উদ্বেগ অত্যন্ত বাড়িয়েছে তদন্তকারীদের, সেটা হচ্ছে একটা দোকান যেখান থেকে বৈধ যারা অস্ত্রের লাইসেন্স রয়েছে তারা কার্তুজ কেনেন বা অস্ত্র কেনেন। এখানে টেস্টের জন্য কিছু কার্তুজ আসে আর সেই সমস্ত কার্তুজই এই দোকানের একজন কর্মচারী দুষ্কৃতীদের বিক্রি করে দিচ্ছে এবং সেই সমস্ত কার্তুজগুলো দুষ্কর্মের কাজে ব্যবহার হচ্ছে। সেটা যখন সন্ধান করতে নামে পুলিশ তখন এই দোকানের খোঁজ এবং এই কর্মচারীর খোঁজ পাওয়া যায় যাকে গ্রেফতার করা হয়েছে। এখন এর ভেতরে তল্লাশি চালানো হচ্ছে, মালিকও আছেন। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন পুলিশ কর্তা, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাইবো। সত্যজিৎ বাবু, নিশ্চয়ই আপনি উদ্বিগ্ন, কারণ একটা অস্ত্র ব্যবসা, সেই অস্ত্র বৈধ, সেখানে টেস্টের জন্য নিয়ে আসা হচ্ছে কার্তুজ, সেগুলো এখানকার একজন কর্মচারী দুষ্কর্মের জন্য দুষ্কৃতীদের বিক্রি করে দিচ্ছে। তদন্তকারীরা এটা জানতে পেরেছেন, এখন এটা নিয়ে তদন্ত চলছে, তারা ভেতরে আছেন, সার্চ করছেন। আপনার কি মনে হয় এটা কিভাবে করা সম্ভব হতে পারে আর এতদিন পরে পুরো বিষয়টা সামনে এলো? দেখুন, এই ঘটনা কিন্তু আমরা এতদিন পুলিশে চাকরি করেছি, এইভাবে একটা অথরাইজড বা লাইসেন্সড আর্মসের দোকান থেকে টেস্টিং কার্তুজ কিংবা যে কোনো কার্তুজ অ্যামুনিশন বিক্রি করে দেওয়া, এটা ঘোরতর অন্যায় এবং আইনগতভাবে পানিশেবল অফেন্স। আপনার চাকরি জীবনে আপনি এরকম কোনো ঘটনা সন্ধান করেছেন বা এসেছে সামনে? না, এরকম ভাবে ঘটনার রিপিটেশনও হয়নি কিংবা আমাদের কাছে কোনো খবর আসেনি এরকম যে লাইসেন্স জিনিসটা। শুনুন, লাইসেন্স দোকান থেকে তার কর্মীরা ইল্লিগাল ভাবে কার্তুজ বিক্রি করে দিচ্ছে অ্যান্টি সোশ্যালদেরকে, এটা মানে এটা একটা মানে এই ঘটনাটা এরকম একটা নিন্দাযোগ্য ঘটনা আমাদের কাছে আসেনি, আমি অন্তত পাইনি। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা পানিশেবল অফেন্স এবং এই পানিশেবল অফেন্সটা এই জন্যই কারণ মাথায় রাখতে হবে যে কোনো দুষ্কৃতিকারীর কাছে যদি এই কার্তুজ পৌঁছায় তারা কিন্তু এটা কোনো ভালো কাজের জন্য রাখবে না, সামান্য অর্থের লোভে তারা এই কার্তুজগুলো অ্যান্টি সোশ্যাল যারা রয়েছেন ক্রিমিনালস তাদের কাছে বিক্রি করেছে এবং সেগুলো তারা অটোমেটিক্যালি কাজে লাগাবে, নানা কাজে লাগাবে, এই সিন্ডিকেটের ব্যাপারে কাজে লাগাবে। তো সুতরাং এগুলো পানিশেবল অফেন্স, এটা দুই। কিন্তু আরেকটা ব্যাপার, গুড ওয়ার্ক ডান বাই দ্য এসটিএফ অ্যান্ড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, যে ধরতে পেরেছে আসামিগুলোকে, ধরতে পেরেছে, নিশ্চয় মানে চিহ্নিত করতে পেরেছে যে কার মাধ্যমে এই কার্তুজগুলো বিক্রি হয়েছে এবং কিনেছে।
সুতরাং এটা একটা বিশাল এটা থ্যাঙ্কস জানানোর জন্য, এটা থ্যাঙ্কস পাওয়ার জন্য তারা সত্যি সত্যি তারা থ্যাঙ্কস দেওয়া দরকার আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, সাধারণ লোক যারা আছে, সাধারণ কর্মী যারা আছে, যারা এরকম ভাবে লাইসেন্স দোকানদার আছে, তাদেরকে প্রত্যেকটা আর্মস, তাদের যারা মালিক, তাদের যারা এক্সিকিউটিভ ডিরেক্টর, যারা ম্যানেজিং ডিরেক্টর, যারা মালিক, তাদেরকে প্রত্যেককে এদের উপর চোখ রাখতে হবে যে তাদের যে গুলি আসছে, আর্মস আসছে, যে কোনো টেস্টিং এর জন্য আসছে না আসছে, প্রত্যেকটার জন্য 1 2 3 4 করে হিসাব থাকে এবং সেগুলোকে যতটুকু বিক্রি হলো না হলে সেফ কাস্টডির মধ্যে রাখতে হবে। রাখাই তাদের সেফ কাস্টডির মধ্যেই রাখা থাকে, কিন্তু এগুলোকেও রাখতে হবে। এবং যেই যারা এইরকম ভাবে যারা সঙ্গত ভাবে যারা দোষী, তাদেরকে চাকরির থেকে চ্যুত এবং তাদেরকে এক ক্রিমিনাল ভাবে অ্যারেস্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ সত্যজিৎ বাবু, আপনি প্রতিক্রিয়া দিলেন এবং প্রাক্তন পুলিশ কর্তা তিনি মনে করছেন এটা এসটিএফ এর হাতে একটা বড় সাফল্য এসেছে, কারণ এটা খুবই উদ্বেগের এবং চিন্তার। পুলিশের তদন্তকারীরাও তারা খুব চিন্তার মধ্যে আছেন। একটা বৈধ লাইসেন্সের অস্ত্র কারবারের একটা দোকান, সেই দোকানে আসা সমস্ত যে পরীক্ষার জন্য বা টেস্টের জন্য যে সমস্ত কার্তুজগুলো আছে সেগুলো এখানকার একজন কর্মচারী বিক্রি করে দিচ্ছেন অ্যান্টি সোশ্যালদের। আর দুষ্কর্মের হদিশ খুঁজতে গিয়ে যে কোথা থেকে এই অস্ত্র কার্তুজ এগুলো আসছে, রাজ্য জুড়ে যে সমস্ত শুট আউটের ঘটনা ঘটেছে তারই তদন্ত করতে গিয়ে এই দোকানের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এখন সার্চ চলছে। অয়ন শর্মা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই দোকানের সামনে থেকেই। অয়ন, এই মুহূর্তে কি চলছে একটু দেখাও, কারণ এটা খুব উদ্বেগের তদন্তকারীদের কাছেও। একটা বৈধ অস্ত্রের কারবারের যে দোকান, সেই দোকানেরই একজন কর্মচারী অ্যান্টি সোশ্যালদের দোকানের কার্তুজ বিক্রি করে দিচ্ছে যেগুলো টেস্টের জন্য আসছে। কি চলছে এখন? একেবারে রাত্রি আমার সহকর্মী পিয়ালি যেমন গোটা বিষয়টা তুলে ধরছিল, পূর্ণাঙ্গ কীভাবে এই ঘটনা একেবারে এসটিএফ এর তরফ থেকে, বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে তারা গোটা বিষয়টি জানতে পারলো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমার চিত্র সাংবাদিক তিনি দেখাচ্ছেন এসটিএফ এর আধিকারিকরা ভিতরে ইতিমধ্যে রয়েছেন। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে খুনের ঘটনা, সেখানে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তার যে মূল উৎস, সেই উৎস হচ্ছে এই দোকান। দেখতে পাচ্ছ নার্সিং চুন্দার যে দোকান, গান মেকার্স বলে লেখা রয়েছে এবং লাইসেন্স প্রাপ্ত একটি দোকান। এই দোকান থেকেই এখান থেকেই যারা কর্মচারীরা তারা এখান থেকেই বিভিন্ন অস্ত্রগুলি এবং কার্তুজ তারা বিক্রি করে দিত বিভিন্ন জায়গায়। খুনের ঘটনার ক্ষেত্রে সেই অস্ত্র ব্যবহার করা তো বেঙ্গল এসটিএফ এর বড়সড় সাফল্য। কলকাতা পুলিশের সঙ্গে একজোট হয়ে তারা ইতিমধ্যেই অভিযান চালাচ্ছে এবং এই দোকানের একজন কর্মচারীকে সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। এবং যেখান থেকে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে ইতিমধ্যেই অভিযানে উদ্ধার করা হয়েছে 190টি পিস্তলের গুলি এবং পাশাপাশি তোমাকে বলে রাখি সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে 9টি 12 বোরের কার্তুজ সহ একটি দোনারা বন্দুক। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে 4 জনকে এবং এসটিএফ এর অভিযান ইতিমধ্যে চলছে। কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এসটিএফ এর অভিযান চলছে এবং ভিতরে যে ছবিটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই এই দোকানের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার মিলিয়ে দেখছেন এসটিএফ এর আধিকারিকরা। সেই ছবি একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছ। গেটের ভিতরে এসটিএফ এর যারা আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন, দোকানের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে এসটিএফ এর তদন্তকারীরা ভেতরের রেজিস্টার চেক করছেন। আর পুরো বিষয়টা অর্থাৎ এই যে তল্লাশি চলছে, এই তল্লাশি যে চলবে আরও বেশিক্ষণ ধরে, সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। 190 রাউন্ড কার্তুজ পাওয়া যায়। মূলত এই ঘটনার তদন্ত শুরু হয় রাজ্য জুড়ে যে বিভিন্ন শুট আউটের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে, সেখানে অস্ত্র কার্তুজ কোথা থেকে আমদানি হচ্ছে দুষ্কৃতীদের হাতে, এইটার উৎস খোঁজার চেষ্টা করতে শুরু করেন তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে। তল্লাশি হতেই জীবনতলায় পুলিশ এক ব্যবসায়ীর বাড়িতে যায় আর তাকে গ্রেফতারের পরেই আরও 3 জনকে গ্রেফতার করা হয়। মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যেই এই ধৃতদের মধ্যে একজন এই দোকানেরই কর্মচারী। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে শুনুন। বেঙ্গল
এসটিএফ সেটা বলছে আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে। বেঙ্গলের ডিজিকে প্রশ্ন করা উচিত তো, যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায়, অর্থাৎ তিনি যেখানে বসেন তার অফিস যেখানে, সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে, আর সেটা এসটিএফ আবার সার্টিফাই করছে। অর্থাৎ এটা তো বিজেপির কথা না, তাদেরই একটা অংশের কথা। এসটিএফ তো রাজ্য পুলিশের বাইরে নয়। তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছে প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত, নাকি তিনি অফিসে বসে বসে ঘুমন মানুষের টাকা, ট্যাক্সের টাকা মাইনে নিয়ে। রাজ্যের এবার কুণাল ঘোষের প্রতিক্রিয়া শোনাবো, কি বলছেন তিনি শুনুন। প্রশ্ন ওঠেনি, আইন শৃঙ্খলা একদম ঠিকঠাক আছে। এগুলো সিপিএম এর সময় ভুলে গেলেন? আরডিএক্স বোঝাই বউবাজারে রাইটার্সের পাশে, লালবাজারের পাশে বাড়ি উড়ে গিয়ে 100 জন হতাহত, আর এখানে পুলিশ খবর পেলে উদ্ধার করে, অস্ত্র উদ্ধার করে, দুষ্কৃতীকে ধরে। অনেক তফাৎ। বাম জমানায় ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে খুন করা হয়েছিল। বাম জমানায় ক্রিমিনালদের ধরতে গেলে ওসি তিলজলাকে, প্রকাশ্য দিবালকে খুন করা হয়েছিল। আর এখন আমরা অনেক ভালো আছি। কোথাও কিছু সমাজবিরোধী কার্যকলাপ হলে পুলিশ ধরছে, কার্তুজ উদ্ধার হয়েছে, এটাও তো পজিটিভ। কোনো অশুভ শক্তি সেটা ঢোকাতে চেয়েছে, আর সেগুলো পুলিশ ইন্টারসেপ্ট করছে, ধরছে, ব্যবস্থা নিচ্ছে, হচ্ছে তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।